দোয়া, তাদের প্রার্থনা, তাদের আর্তনাদ চাইতে না চাইতে বিকট একটা শব্দ হয়ে এমন বজ্রপাত হলো, সেই বজ্রপাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেই মূর্তিটি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সোনালী 3টি আয়াত তেলাওয়াত করেছি, সূরা হাসরের 18, 19 এবং 20। আল্লাহকে ভুলার মতো জাতি আমাদের দেশ সারা বিশ্বে আছে না নাই? তাদের মতো আল্লাহ আমাদেরকে হতে নিষেধ করছেন। একটু আগেই বললাম ব্রাজিলের কথা। এই ব্রাজিলকে নিয়ে মুসলমান কিভাবে আনন্দ উল্লাস করে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সে ব্রাজিলে সাপোর্ট করে, দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে সেই খেলা উপভোগ করে। কত নোংরা জাতি হলে তারা আল্লাহর গজবপ্রাপ্ত জাতি হওয়ার পরে মুসলমান তাদেরকে সাপোর্ট করে। মোহাব্বত দিয়ে সবাই জবান খুলে কোরআনুল কারীমের সোনালী আয়াতগুলো তেলাওয়াত করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه اللهم بارك عليه মহিয়ান গরিয়ান দয়ালু দাতা নিখিল বিশ্বের প্রতিপালক বিস্তীর্ণ জমিনের মালিক কুল কায়নাতের মালিক যার হুকুমে সমগ্র পৃথিবী সমগ্র বিশ্বজগৎ চলমান, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সবাই মন প্রাণ উজাড় করে মনের সব টুকুন আবেগ ভালোবাসা উজাড় করে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। সবাই আবারও মুহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত রাসূল বিশ্ব মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত অসংখ্য দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শাহবাজ মাইন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা সত্য ন্যায়ের পথে
লড়তে গিয়ে ইসলাম রক্ষার্থে যারা জীবন দিয়েছেন, দিন তথা আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। গত রাত্রে তো না, আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে দেশের কিংবা এলাকার বিভিন্ন জায়গায় প্রচন্ড তীব্র ঝড় এবং বাতাস, পানি দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আমরা কতটা আল্লাহকে মানি কি মানি না, অথবা আল্লাহ পাক যা আছেন এটা বিশ্বাস আরো দৃঢ় হবে ইমানদার মুত্তাকিদের জন্য। সম্মানিত হাজিরিন, মানুষের ক্ষমতা শক্তি অনেক অল্প, তারপরেও কেন যেন মানুষ এত বেশি ক্ষমতা খাটাতে চায় যেন সে আল্লাহ পাকের সঙ্গে টেক্কা দিবে, প্রতিযোগিতা করবে, এরকম অবস্থা চলে যায়। না, এটা কখনোই করা উচিত নয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার একাচ্ছত্ব মালিক, অধিপতি। একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। মুহূর্তের মধ্যে তিনি যা কিছু যা ইচ্ছে তাই করতে পারেন। ব্রাজিল, আমরা আন্তর্জাতিক মানে যখন ফুটবল খেলা হয় তখন অনেকে দেওয়ালে, গালে, পিঠে অথবা ছাদের উপরে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙা থাকে। এদিকে থাকে না, এদিকেও থাকে। এই ব্রাজিল, গতকালকে একটা আন্তর্জাতিক প্রতিবেদনও দেখলাম, ব্রাজিলে যাচ্ছে মতো আল্লাহ পাক তাদেরকে গজব দিয়েছে। এই গজবে এখনো তারা সোজা হয়ে দাঁড়াতে পারে না। যদি বলেন হুজুর কেন? যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা না মেনেছে, বাড়াবাড়ি করেছে, তার জায়গায় অন্য কাউকে বসিয়েছে, সীমালঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেছেন। এটা ইতিহাস হয়ে আছে। ব্রাজিলের মতো দেশ একটা মূর্তিকে শয়তানের মতো বানাইছে, ওদের ধারণায় শয়তানের মতো বানিয়ে তারা বাস্তবে অন্যান্য মূর্তির সঙ্গে তুলনা করে তাকে সেজদা করা, শয়তানের যা কাজ তাকে দিয়ে করানো। মানুষ তো আল্লাহ কত সুন্দর করে বানালেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এত সুন্দর করে মানুষ আল্লাহ বানালেন, সেই মানুষের আকৃতি তারা বিকৃতি করে এমন বানর, কুকুর, শিয়াল, এমন উদ্ভাট কিছু আকৃতি তারা ধারণ করে নাচানাচি করতেছিল। ঠিক এই সময়তেই গজবটা আল্লাহ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আল্লাহু আকবার? সে আল্লাহ আজও আছেন না নাই? আওয়াজ দিয়ে বলেন আছেন না নাই? ওদের ধারণা ব্রাজিলের সবচেয়ে উঁচু যে মূর্তিটি রয়েছিল সেটা তারা ধ্বংস, মানে সেটা তখনও ধ্বংস হয় নাই। কত নিমকহারাম, কত বেয়াদব, কত নোংরা জাতি হলে এত গজবে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তবুও সতর্ক হচ্ছে না। তাদের ধারণা এই গজব ঠেকাতে পারে কেবলমাত্র আমাদের সেই বড় মূর্তি যেটাকে আমরা বানিয়ে রেখেছি। আওয়াজ দিয়ে বলেন না, এখনো ধ্বংস হয় নাই। তার মানে এটাই আমাদের খোদা, এটাই এখনো ধ্বংস হয় না, এর কাছে আশ্রয় চাইলে আমরা বেঁচে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? সেই মূর্তির সামনে জাতির লোকেরা প্রার্থনা চাইল, আশ্রয় চাইল, হে দেবতা, কিংবা ওদের ভাষায় বুঝাতে চাইল, বাকি গজব তুমি আমাদেরকে গজব থেকে বাঁচাও। দোয়া, তাদের প্রার্থনা, তাদের আর্তনাদ চাইতে না চাইতে বিকট একটা শব্দ হয়ে
এমন বজ্রপাত হলো, সেই বজ্রপাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেই মূর্তিটি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সোনালী 3টি আয়াত তেলাওয়াত করেছি, সূরা হাসরের 18, 19 এবং 20। গত সপ্তাহে আলোচনাটা করেছিলাম, জানি না কতটুকু আপনারা নিতে পেরেছেন। আল্লাহ আমাদের জন্য আলোচনাটা পরকালের পাথেয় বানিয়ে দিক, জোরে বলেন আমিন। আজকে আমরা 18 নম্বর আয়াতের মোটামুটি একটা ধারণা পেয়েছি, 19 নম্বর আয়াত এবং 20 নম্বর আয়াতের শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা এই হাসরের 18 নম্বর আয়াতে 2 জায়গাতে আল্লাহর ভয়ের কথা বলা হয়েছে। একটু এটা টাচ দেই, কত আল্লাহ আমাদের বন্ধু হলে, অভিভাবক হলে, আমাদের কল্যাণ চাইলে তিনি দুই জায়গায় তার ভয়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তার বান্দাদেরকে, ইমানদারদেরকে, যে হে আমার বান্দারা, ইমানদারেরা, খবরদার আমাকে ছাড়া কাউকে ভয় করিও না। আপনার একটা কাগজ কিংবা জরুরি একটা জিনিস লাগবে, আমি একটা জায়গায় যাচ্ছি, যে জায়গা থেকে আমি চাইলে জিনিসটা এনে দিতে পারবো, আপনি আমাকে কাজটা দিলেন, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ সহকারে শুনুন। আপনি কাজটা আমাকে দিলেন, চলে যাচ্ছি, তবুও স্মরণ করিয়ে দিচ্ছেন, হুজুর আপনি তো যাচ্ছেন, একটু মনে করে সেই জিনিসটা নিয়ে আসবেন। গুরুত্বপূর্ণ জিনিস তো, আপনি একবার দুইবার না, কয়েকবার আপনি আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হুজুর সব ভুললেও এই দলিল কিংবা এই কাগজটা, ইম্পর্টেন্ট জিনিসটা আপনি ভুলবেন না। এরকম আমাদের জীবনে হয় কিনা? হতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর ভয় বললেন, আমাকে ভয় করো, ওই আয়াতের শেষেও বলতেছেন আমাকেই ভয় করো। কতটা ইম্পর্টেন্ট বিষয় হলে আল্লাহ বারবার আমাদেরকে বুঝায়, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না। সুবহানাল্লাহ বলেন। 18 নম্বর আয়াতের তাফসীর ব্যাখ্যা সংক্ষিপ্ত আমি আপনাদের সম্মুখে শেষ করলাম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, বলেন না একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতে বলছেন, তোমরা তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, হে ইমানদারগণ, হে ইমানদার লোকেরা, তোমরা তাদের মতো হইও না, খবরদার তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে, আমি রব, আমি আল্লাহ, আমাকে ভুলে গেছে, তাদের মতো তোমরা হইও না। আল্লাহকে ভুলার মতো জাতি আমাদের দেশ, সারা বিশ্বে আছে না নাই? তাদের মতো আল্লাহ আমাদেরকে হতে নিষেধ করছেন। একটু আগেই বললাম ব্রাজিলের কথা, এই ব্রাজিলকে নিয়ে মুসলমান কিভাবে আনন্দ উল্লাস করে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খেলা যখন আসে ব্রাজিলে সাপোর্ট করে, দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে সেই খেলা উপভোগ করে। কত নোংরা জাতি হলে তারা আল্লাহর গজবপ্রাপ্ত জাতি হওয়ার পরে মুসলমান তাদেরকে সাপোর্ট করে। সম্মানিত হাজিরিন, উপরে সাউন্ড হচ্ছে না? কিসের কারণে সেটা তার এখন বুঝতে পারছি না। যদি কেউ জেনে থাকেন, মেকানিক্স থাকেন, অথবা কেউ জানেন, তাহলে উপরে একটু লুজ কানেকশন হয়েছে কিনা, অথবা তারটা ছুটে গেছে কিনা, গতকাল ঝড় বাতাসের কারণে হতে পারে, অথবা যে কোনো কারণে হতে পারে। যদি এরকম কেউ জানা লোক থাকেন, চুপি সরে ওপরে গিয়ে বক্সের পিছনে যে তারটা আছে সেটা একটু চেক করলে ভালো হয়। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহকে ভুলার মতো অনেক ব্যক্তি, জাতি এখনো বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে আছে। তাদের মতো হতে আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নাই, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভুলে গেছেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে না, ভুলে গেছে, তারা আসলে নিজেরাই নিজেদেরকে
ভুলে গেছে, অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহকে ভুলিয়ে দিয়েছি। জোরে কন নাউজুবিল্লাহ। যারা আমি আল্লাহকে ভুলে গেছে তাদেরকে আমি আল্লাহ আরো ভুলিয়ে দিয়েছি, নিজেদেরকে ভুলিয়ে দিয়েছি, এমন ভাবে ভুলিয়ে দিয়েছি তাদের আর আখিরাত নাই, পরকাল নাই। দুনিয়ার মোহে তারা পড়ে সব কিছু ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে ভুলিয়ে দেন যারা আল্লাহকে ভুলে যায়। আমরা যেন সেরকম না হই, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো যেন আমরা না হয়ে যাই। সম্মানিত হাজরিন, উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন এরাই হলো পাপী, এরাই হলো ফাসিক। জোরে কন্না নাউযুবিল্লাহ। অর্থাৎ যারা আল্লাহকে ভুলে যাবে তারাই হচ্ছে ফাসিক, তারাই হচ্ছে পাপাচার, তারাই হচ্ছে গুনাহগার। সম্মানিত হাজিরিন, পরে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এবার সান্ত্বনা দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, ও ঈমানদারেরা, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী কখনো সমান নয়। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী কখনো সমান নয়, তারা কখনো এক নয়, তারা কখনো সমান নয়। এই দুই অধিবাসীর মধ্যে যারা সফল কাম হবে তাদের কথা আল্লাহ বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম এবং জান্নাতের অধিবাসী কখনো সমান নয়। যারা জান্নাতে যাবে তারাই হবে সফল কাম, কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। সফল কাম ওই জাতির লোক, ওই অধিবাসীর লোক যাদের ডেস্টিনেশন, গন্তব্য স্থান হবে সুখময় স্থান জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে দেখলাম একজন ব্যক্তির, একজন বাদশা গভীর রাতে স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখতেছেন কে যেন বিশাল বড় আকৃতির একটা বাঘ তাকে ধাওয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। তাফসিরে দেখলাম একজন বাদশা স্বপ্নে দেখতেছেন বিশাল আকৃতির একটা বাঘ তাকে তাড়া করেছে। ঘুমের মধ্যেই তিনি দৌড়াতে শুরু করলেন। এত জোরে, এত বেগে দৌড়াতেছেন যেন সে মৃত্যু হয়ে যাবে। এক কথায় মৃত্যুর হাত থেকে সে পালানোর জন্য দৌড়াতেছেন, এমন ভাবে জান বাজি রেখে দৌড়াতেছেন। যখন দেখতেছে এত জোরে দৌড়ানোর পরেও বাঘ তাড়াতাড়ি করে আমার পিছু ধরেছে, ধরেই ফেলবে এমন অবস্থায় নিকটবর্তী একটা জায়গায় দেখতে পেলাম একটা গাছ। সেই গাছের উপরে আমি দ্রুত গতিতে উঠে পড়লাম। সেই গাছে ওঠার পরে আরাম করে আমি একটা ডালে বসেছি। আমার ক্লান্ত, আমার শ্বাস প্রশ্বাস তখনও ক্লান্ত দূর হয় নাই। ঠিক এমন সময় লক্ষ্য করে দেখলাম আমি যে ডালটাতে বসে আছি সেই ডালের একদম সোজা নিচে একটা বিশাল আকৃতির অজাগর সাপ হাঁ করে বসে আছে। সম্মানিত হাজরিন, যে বাঘটি তাকে তাড়া করেছিল সেই বাঘটি আমাকে গ্রাস করবার জন্য, ধরার জন্য গাছের গোড়ায় বসে আছে আর হাঁ করে বসে আছে, অপেক্ষা করতেছে তুমি কতক্ষণ গাছের উপরে থাকবা, আজ হোক কাল হোক
অথবা কিছুক্ষণ পর হোক তুমি নেমে আসবা আর আমি নাস্তা করব। লোকটি ডালের উপরে বসে আছেন, সোজায় তাকায় দেখলেন অজগর সাপ, গাছের গোড়ায় বিশাল আকৃতির বাঘ। এবার তিনি লক্ষ্য করে দেখলেন যেই ডালটাতে তিনি বসে আছেন সেই ডালের গোড়াটায় দুইটা ইঁদুর কুটকুট করে সেই গাছের ডালের গোড়াটা কেটে দিচ্ছে। এমন অবস্থায় তিনি তখনও ঘুমের ঘরে আমি দেখলাম আমার এরকম বিপদ দেখে কি হতে পারে, এরকম বিপদ যদি আমার আপনার বাস্তবে হয়ে যায় বলেন তো আমার পেরেশান বাড়বে কিনা? কথা বলেন। এত পেরেশান, আমার কলিজা জায়গা থাকার কথা নাই, ঠিক কিনা বলেন? ভয়ে আতঙ্কে আমার কলিজা শুকিয়ে যাওয়ার কথা। সম্মানিত হাজিরিন, লোকটি বললেন 3 দিকে বিপদ, এই বিপদের মধ্যে আমি তবুও বসে আছি আর চিন্তা করতেছি জানি না কার মুখের খাবার হব। এমন অবস্থায় আমার কপালে কি যেন এক ফোঁটা পড়লো। আমি ওপরের দিকে তাকালাম, কি পড়তেছে ভাবে। কপালে হাত দিয়ে ওই ফোঁটাটার উপরে যখন হাত দিয়েছেন দেখতে পেলেন আঠালো কি জানো। ওপরের দিকে তাকায় দেখলেন মৌমাছির চাক থেকে ফোঁটা ফোঁটা মধু পড়তেছে। আমি তখন সেই মৌমাছির ফোঁটা ফোঁটা মধুগুলো খাবার জন্য আমিও হাঁ করে থাকলাম। ফোঁটা ফোঁটা মধু পড়ে আর আমি খাই, ফোঁটা ফোঁটা মধু পড়ে আমি খাই। এই খেতে খেতে আমি ভুলে গেলাম গাছের গোড়ায় রয়েছে হাঁ করে বাঘ। আমি যেই ডালে বসে আছি সেই ডালের নিচে বসে আছে বিরাট আকৃতির অজগর হাঁ করে আছে, সেটাও ভুলে গেলাম। এমন অবস্থায় আমি যে ডালটিতে বসেছিলাম সেই ডালের গোড়ায় যে 2টি ইঁদুর কুটকুট করে কাটতেছিল সেটাও ভুলে গেলাম। কি খেয়ে? সবাই বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা তাদের মতো হও না যারা আমি আল্লাহকে ভুলে যাই। এই কঠিন পরিস্থিতিতে মধু খাওয়া বলেন তো তার উচিত হয়েছে কিনা? কেন মধু খাচ্ছে? তার মানে এত বিপদ, সে বিপদের কথা তার ভুরুক্ষেপ থাকলো না মধু পেয়ে। এই বাদশা, এই লোকটির ঘুম যখন ভেঙে গেল, মধু খেতে খেতেই হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেই দেখতেছেন তার শরীর, পুরো শরীরটা ঘাড়মাক্ত, মানে ঘেমে গেছে। সকালবেলায় দৌড়ে চলে গেলেন এক বিজ্ঞ আলেমের কাছে। আলেমকে গিয়ে পুরো স্বপ্নে যা দেখেছেন বয়ান করলেন, ব্যাখ্যা করলেন, বলে দিলেন। আলেম বললেন, ও আল্লাহর বান্দা, শুধু আপনি নয়, এই স্বপ্ন আমরা কেউ দেখি না, হয়তো আপনি দেখেছেন, কিন্তু এই স্বপ্ন আমরা প্রতিদিন প্রতিনিয়ত লালন করি। বাদশা বললেন, আমি বুঝলাম না কি বললেন। তিনি বললেন, আপনি হয়তো এটা স্বপ্নে দেখেছেন, আর আমরা মানুষ হিসাবে প্রত্যেকেই এই স্বপ্নের সঙ্গে জড়িত। আলেম বলে বুঝালেন, ও আল্লাহর বান্দা, তুমি যে বাঘ, তোমাকে যে বাঘটা ধাওয়া করেছিল, বিশাল আকৃতির বাঘ, সেটা ছিল শুধু বাঘ নয়, সেটা তোমার পিছনে ছিল মৃত্যু নামক আজরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মরণ হবে কি হবে না? প্রত্যেকের হবে কি হবে না? তাহলে প্রত্যেকের পিছনে মালাকুল মাউত জোরে দৌড়িয়ে আসতেছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাঘ নামক আজরাইল, মালাকুল মাউত আমাদের প্রতিদিন প্রতিনিয়ত ধাওয়া করতেছে। এটা প্রত্যেকের জীবনে মিলবে কি মিলবে না বলেন তো? সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে বুঝে ফেলেছেন, যদিও বলেছি শেষ করতে চাচ্ছিলাম সেই বিষয়টি হলো, লোকটি যখন
আপনি যখন দৌড়ে গাছের উপরে উঠে পড়লেন, যেই ডালের উপরে বসেছিলেন সেই ডালের সোজা যে অজগরটি আপনার জন্য হা করে বসেছিল, সেটি আসলে অজগর নয়, সেটি 3.5 হাত মাটি তথা কবর। এই কবরে আমাদের সবাইকে যেতে হবে কিনা? সবাই বলেন হবে কিনা? সবাইকে যেতে হবে। তাহলে মালাকুল মাউত আমাদের জন্য ধাওয়া করছে প্রতিদিন প্রতিনিয়ত। অজগর নামক কবর হা করে বসে আছে আমাদের প্রত্যেকের জন্য। সম্মানিত হাজিরিন, যে ডালটাতে বসেছিলাম, আপনি বসেছিলেন সেই ডালের গোড়ায় যে ইঁদুর 2টি কুটকুট করে কাটতেছে, সেটি আসলে ইঁদুর নয়, ইঁদুর নামক কিরামান কাতিবিন আপনার আমল নামাগুলো লিখতেছে। আপনার দুই ঘাড়ে 2 ফেরেশতা আপনার আমলগুলো কুটকুট করে লিখতেছে। অর্থাৎ আপনার হায়াত কমে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়াত কমে যাচ্ছে আপনার, আপনি মৃত্যুর দিকে ঢেলে পড়তেছেন, চলে যাচ্ছেন। ডালটা যখন কাটা শেষ হয়ে যাবে, ইঁদুর নামক 2টি ইঁদুর যখন কাটা শেষ করে দিবে, ডাল পড়ে যাবে, তখন আপনার মৃত্যু ঘটবে। সম্মানিত হাজিরিন, হুজুর সবই বুঝলাম, 3টা বিপদের কথা বুঝলাম, কিন্তু আমি যখন মধু খাচ্ছিলাম স্বপ্নের মধ্যে, মধু খেতে গিয়ে শব্দ ভুলে গেলাম। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই কোরআনের এই ঘটনাটার মিল রয়েছে এই আয়াতের সঙ্গে। মধু খেতে পেয়ে আপনি শুধু নয়, আমরা সবাই প্রায় মানুষই ভুলে যাই, ঠিক কিনা বলেন? দুনিয়া এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহু আকবার। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন নারী দিয়ে, সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, গাড়ি বাড়ি ইত্যাদি দিয়ে সুশোভিত করেছেন, সৌন্দর্য করেছেন, আকর্ষণীয় করে দিয়েছেন বান্দাদের কাছে। তবে যারা আল্লাহকে ভয় করে, দুনিয়ার মায়ায় পড়ে যায় না, আখিরাতের জন্য কাজ করে, তারা এগুলোকে চাকচিক্য মনে করে না, তারা পরকালের জন্যই কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি মধু খেতে পেয়ে দুনিয়ার আপনার যে তিনটি বিপদ, সেই বিপদের কথা ভুলে গেলেন। আমরা অনেকে আছি দুনিয়ায় এগুলো পেয়ে সব বিপদের কথা, মৃত্যুর কথা, কবরের কথা, মালাকুল মাউতের কথা, কিরামান কাতিবিনের কথা, পরকালের কথা হর হামেশাই ভুলে গেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, যদি তোমরা আমাকে ভুলে যাও, আমি আল্লাহ আরো তোমাদেরকে ভুলিয়ে দেব। এই জন্য আল্লাহকে ভোলা যাবে না। সূরা মুনাফিকুনের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খবরদার, তোমাদেরকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি, ধন সম্পদ, সন্তান সন্ততি আমি আল্লাহর শরণ থেকে যেন দূরে সরে না যাই। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন সন্তান সন্ততি, ধন সম্পদ যেন আমি আল্লাহর শরণ থেকে দূরে সরে না যাই। যদি দূরে সরে যায় তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। এজন্য আমাদেরকে সন্তান সন্ততি, ধন সম্পদ, বাড়ি গাড়ি যা আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই জিনিসগুলো আল্লাহর স্মরণের সাথে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, একটা হাদিস তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান যারা, তারা মৃত্যুকে ভয় পায়, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে।
কিন্তু ইমানদার মুত্তাকিদের জন্য মৃত্যু হলো হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তুহফাতুল মুমিনিল মাউত, আল্লাহু আকবার। মুমিনদের জন্য মৃত্যুটা হাদিয়া, উপহার। কারণ এই দুনিয়াতে ইমানদার মুত্তাকিরা আল্লাহর সন্তুষ্ট পাওয়ার আশায়, রব্বে কারীমের কাছে পুরস্কার পাওয়ার আশায় কষ্ট করেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, রাতের আধারে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদ পড়েছে, দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা রোজা করেছে, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়েছে, কল্যাণমূলক কাজের সঙ্গে সদা সর্বদা জড়িত ছিল, আল্লাহর দ্বীনের পথে মানুষদেরকে ডাকতো, নিজেও থাকতো, পরিবার পরিজনকে সেভাবে গড়েছে। এক কথায় জান্নাতি উপযুক্ত মানুষ হিসাবে সেই দুনিয়ায় চলাফেরা করেছে। এই লোকটি যখন মৃত্যুবরণ করবে তখন এই মৃত্যুটাই তার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, দুনিয়াতে আপনার কষ্টের পুরস্কার দেওয়ার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। আপনি যেই পরিমাণ পরিশ্রম করছেন, কষ্ট করছেন, ইবাদত বান্দেগি করছেন, এই ইবাদত বান্দেগি পুণ্য তথা সবের পুরস্কার দুনিয়ার কোনো ব্যক্তির হাতে আল্লাহ দেন নেই। যদি দিতেন তাহলে পারে দেশের সরকার কিংবা বিশ্বের কোনো ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি কিংবা সরকার, সরকারি সম্পত্তি হোক, আন্তর্জাতিক জাতিসংঘ থেকে হোক না কেন, আপনাকে গাড়ি দিত, বাড়ি দিত, ইত্যাদি ইত্যাদি দিয়ে উপহার দিয়ে পুরস্কৃত করত। কিন্তু এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুচ্ছ এবং অল্প। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সুন্দর এবং দামি পুরস্কার রেখেছেন যা পৃথিবীর কারো হাতে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য জান্নাতের নিয়ামতের ব্যাখ্যা এবং বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যু থেকে পলায়ন করছো, মৃত্যু তোমাদের আসবেই, 100% তোমাদের মৃত্যু আসবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনো সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আসলে সফল কাম হবে তারা যারা জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাত, নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ আমার আপনার জন্য যেন কবুল করেন। সবাই বলেন আমিন। সূরা হাসরের 18, 19 এবং 20 নম্বর আয়াতের এই সংক্ষিপ্ত আলোচনা আমার আপনার সকলের পরকালের পাথিও যেন করে দেন। দুনিয়ার মোহে পড়ে আমরা যেন আখিরাতকে না ভুলে যাই। অগ্রিম আল্লাহ পাকের কাছে যেন আমরা কিছু পাঠাই যা পরকালের জন্য আমাদের জন্য কাজে লাগবে। সফল কাম জান্নাতি দল, জান্নাতি ব্যক্তিরা। সম্মানিত হাজিরিন, একজন কোন রকম পাস করে মিষ্টি বিলায়, আর একজন গোল্ডেন ছুটে যাওয়ার কারণে ঘরের কোনায় বসে বসে কাঁদে। দুইজন কিন্তু একই সমান নয়, কারণ দুজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। এজন্যই যে সে গোল্ডেন ছুটে যাওয়ার কারণে সে কান্নাকাটি করে, আর কোন রকম পাস করে সে মিষ্টি বিতরণ করে। এর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে, বোঝার পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে জান্নাত উপযুক্ত মানুষ হিসাবে যারা শ্রেষ্ঠ মানুষ হবে তারাই হচ্ছে ইমানদার মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন গোল্ডেনের মতো রেজাল্ট করে, দুনিয়ার আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার মতো আমল, গোল্ডেনের মতো আমল করে আল্লাহ যেন জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগামী সপ্তাহে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসার উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে এবং উত্তর মঙ্গল কামনা করে আমি আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, ভুল ত্রুটিগুলো মাফ করে দিক এবং সদা সর্বদা তার সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক